এখানে কেউ আছে গত মাসে অন্নপূর্ণা যোজনা পেয়েছে, কিন্তু এই মাসে তাদের কারোর টাকা ঢোকেনি। অন্নপূর্ণা যোজনার টাকা প্রথম মাসে অ্যাকাউন্টে এলেও পরবর্তী মাসে আর অর্থ না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন বহু মহিলা। এই ঘটনাকে ঘিরে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পুরসভায় চেয়ারম্যানের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন শতাধিক মহিলা এবং বিজেপি কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, যারা অফলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা দিয়েছিলেন এবং প্রথম মাসে টাকা পেয়েছিলেন, তাদের আবেদনপত্র পুরসভা আপলোড না করে ফেলে রেখেছে। বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, আজ যে অন্নপূর্ণা যোজনা, ম্যাক্সিমাম এখানকার সাধারণ মায়েরা দেখুন, তারা এখানে কেউ আছে গত মাসে অন্নপূর্ণা যোজনা পেয়েছে, কিন্তু এই মাসে তাদের কারোর টাকা ঢোকেনি, এবং অনেকে আছে যাদের একেবারেই অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। কিন্তু কেন, কারণটা কি? যাদের গত মাসে ঢুকেছিল, তাহলে তাদের কি বেসিসে ঢুকলো? তাদের তো ভেরিফাই করেই তারপরে তাদের নাম সাবমিট করা হয়েছিল, তাহলে এ মাসে তাদেরটা কিসের জন্য ঢোকেনি? সেই কারণগুলো জানতে আমরা এসেছি, কারণ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে দেখেছি সেই তৃণমূল কর্মীদেরই টাকা ঢুকেছে। এখানে ইচ্ছাকৃতভাবে পৌরসভার ঘরে বান্ডিল বান্ডিল অন্নপূর্ণার ফর্ম ফেলে রেখে দিয়েছে, বান্ডিল বান্ডিল। আপনারা গেলে আমরা দেখিয়ে দেবো। আজ 10 দিন 12 দিন ধরে লাইনে পড়ে, দীর্ঘ লাইন দিয়ে মহিলারা আজ অসহায় অবস্থায় নিজেদের কাজ কামাই বন্ধ দিয়ে তারা ফর্ম এসে ফিল আপ করেছে, এখানে জমা দিয়েছে। এখন যখন তাদের খোঁজনি করতে বলা হচ্ছে, তাদের বলা হচ্ছে আপনারা অনলাইনে গিয়ে ফিল আপ করুন। কেন তারা অনলাইনে ফিল আপ করবে? বাংলা সহায়তা কেন্দ্র এখানে তাহলে কি করছে? এখানে দেখতে পারবেন আমার কাছে যে এক্সটেনশন লেটারটা রয়েছে, সেটা হলো পৌরসভারই যে অ্যাকাউন্টেন্ট কার্তিক ঘোষ, তার 2023 জানুয়ারি মাসে সে রিটায়ার করেছিল। ফেব্রুয়ারি মাসে তার এক্সটেনশন চলে আসে, এবং যদি আপনারা চিঠিটার দিকে নির্দিষ্টভাবে লক্ষ্য করেন, তাহলে আপনারা দেখতে পারবেন এই এক্সটেনশন লেটারে নির্দিষ্ট কোনো টাইম এন্ড নেই। যেখানে এক্সটেনশন লেটারটা শেষ হবে, যে যার চাকরি পিরিয়ডটা শেষ হবে, সেই নির্দিষ্ট কিন্তু টাইম পিরিয়ডটা এখানে নেই। পৌরসভা নিমাই ঘোষ, এর কোনো উত্তর নেই ওনার কাছে। সাধারণ মানুষকে ফেস করার মতো ক্ষমতা ওনার নেই, সেই জন্য উনি পালিয়েছে। আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব যতক্ষণ না নিমাই ঘোষের সাথে দেখা করছে আমাদের মায়েরা দিদিরা এর সলিউশন পাচ্ছে। আমরা কিন্তু নিমাই ঘোষের সাথে দেখা না করে, এখান থেকে সঠিক আশ্বাসবাণী না পেয়ে আমরা যাব না। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। সবাই যেন এই সরকারি প্রকল্প থেকে বঞ্চিত না হয়, তার জন্য আমাদের আজকে একত্রিত হওয়া, এই লড়াই করা। এই দুর্নীতি থেকে আমাদের মুক্ত করতে হবে, এই দুর্নীতিবাজ আর চলবে না। তৃণমূল দুর্নীতি মুক্ত আমাদের করতে হবে। মধ্যমগ্রামবাসী প্রত্যেক মহিলা আমরা এর জন্য একত্রিত হয়ে, একদিনের জন্য নয়, বহুদিন থেকে আমরা ভুগছি। মধ্যমগ্রামের সব জিনিসে আমরা বঞ্চিত। এই মধ্যমগ্রামের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এর দুজনে মিলেই আমাদের এই অন্নপূর্ণা যোজনার 24,644টা অফলাইনে জমা পড়েছে। এই 24,644টা অফলাইনে পড়েছে, একটাও এরা অনলাইনে সাবমিট করেনি। আমাদের আজকে একটাই আন্দোলন, যে কেন এই অফলাইনটা অনলাইনে হলো না। এদিকে বিক্ষোভ শুরুর আগে মধ্যমগ্রাম থানার পুলিশ পুরসভার মূল গেট আটকে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। তবে বিক্ষোভকারীদের একাংশ সেই বাধা অতিক্রম করে জোর করে গেট খুলে পুরসভার ভিতরে প্রবেশ করেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম থানার পুলিশ, যদিও বিক্ষোভকারীরা তাদের অবস্থান থেকে সরে যেতে রাজি হননি। এই ঘটনার পরও পুরসভার তরফে এখনও পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চেয়ারম্যান পুরসভায় উপস্থিত ছিলেন কিনা সে বিষয়েও নিশ্চিতভাবে কেউ কিছু বলতে পারেননি। বর্তমানে গোটা ঘটনার দিকে নজর রয়েছে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলের। অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।
মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।